আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং হেলদিকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই রেসিপিটি ৮ মাস পর থেকে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে সুজি। প্রথমে আমি অনেকগুলো সুজি ভেজে নিচ্ছি বড় একটা কড়ার মধ্যে দিয়ে। সুজি একটি কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তো আপনারা চাইলে ব্রেকফাস্টে এই রকম রেসিপি বানিয়ে আপনার শিশুকে খাওয়াতে পারেন। শিশু জন্মের পর থেকে আর ৬ বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময় তাদের খাদ্য তালিকায় রাখতে হবে পুষ্টিকর খাবার দ্বারা পরিপূর্ণ। আজকে আমি অনেকগুলো সুজি হালকা আঁচে একটু ভেজে রেখে দেব। এতগুলো রান্না করব না, আমি আমার প্রয়োজন মতো অল্প করে নিয়ে রান্না করব। বাচ্চাদের হেলদিকর খাবারের জন্য সুজি বিভিন্ন রকমভাবে রান্না করে দিতে পারেন। যেমন ধরুন, আপেলের পিউরি করে সুজি রান্না করে দিতে পারেন, গাজরের পিউরি করে সুজি রান্না করে দিতে পারেন, সুজির সঙ্গে খেজুর মিশিয়ে রান্না করে দিতে পারেন। আমি এখানে সুজিগুলো ভেজে নিয়েছি আর একটা বলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু কৌটোতে ভরে রাখবো। তারপরে আমার বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী আমি কিন্তু রান্না করে নেব। যে সকল বাচ্চারা হোমমেড খাবারের সাথে পরিচিত না এবং ঘরে তৈরি খাবার খেতে চাইছে না, তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনার বাচ্চা খুবই মজা করে খেয়ে নেবে। একদিকে আমি সুজিটা ভেজে নিয়েছি আর এখন সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। অপরদিকে আমি কিন্তু কিশমিশ এবং খাজুর ভিজিয়ে রেখেছিলাম। কয়েক পিস কিশমিশ এবং 2 পিস খাজুর ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খাজুরের মধ্য থেকে শক্ত আবরণটি উঠিয়ে নেব এবং খাজুরের মাঝখানের বীজটা আমি উঠিয়ে নেব। আর এই শক্ত আবরণটি অবশ্যই উঠিয়ে নিতে হবে। খাবারের মধ্যে যদি খাজুরের শক্ত আবরণ থেকে থাকে তাহলে বাচ্চারা একদমই খেতে পছন্দ করবে না। খাজুর এবং কিশমিশটাকে সুন্দর করে হাত দিয়ে আমি পিউরি তৈরি করে নিয়েছি, একটু পাতলা করে। যেহেতু আমি সুজির সঙ্গে রান্না করব তাই জন্য এমনভাবে করেছি। খাজুরের শক্ত আবরণ অল্প একটু ছিল, সেগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি হালকা আঁচে ভেজে নেওয়া সুজিটাকে সুন্দর করে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। আজকে আমি এমনভাবে সুজি রান্না করব যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই হেলদিকর। ইন্ডাকশান ওভেনে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি আর সুজিটা বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো অল্প আঁচে রেখেছি আর এদিকে আমি একটা কলা নিয়েছি। কলাটা খোসা ছাড়িয়ে আমি কাঁটা চামচ দিয়ে একটু পিউরি মতো করে নেব। কলাতে বিভিন্ন পুষ্টিগুণ থাকায় পুষ্টিবিদরা সবসময় বলে থাকেন বাচ্চাদের খাবারে কলা রাখতে। শীতের সময় বাচ্চাদের কলা খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি কাশি আসার সম্ভাবনা আসতে পারে। তাই আমি কলাটাকে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে পিউরি বানিয়ে নিয়েছি। এখন আমি সুজির সাথে রান্না করে নেব। সুজিটা ফুটে উঠেছে আর এই পর্যায়ে আমি কলার পিউরিটা দিয়ে দিয়েছি। দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে আবারও আমি এর মধ্যে খেজুর আর কিশমিশের পিউরিটা দিয়ে দেব। 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো রকম লবণ এবং চিনি অ্যাড করা যায় না, তাই এই সময় বাচ্চাদের খাবারে ন্যাচারাল সুইট ফল এবং ন্যাচারাল সুইট সবজি দিয়ে বাচ্চাদের খাবার তৈরি করতে হয়। এগুলো বাচ্চাদের শরীরের পক্ষে খুবই উপযুক্ত, এতে বাচ্চার কোনো ক্ষতি হয় না এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। খেজুর কিশমিশের পিউরি এবং কলার পিউরি দিয়ে সুন্দর করে সুজি রান্না করে নিয়েছি। উপর দিয়ে সুন্দর লাগার জন্য আমি কলা দিয়ে দিয়েছি, একটু মধুও দিয়ে দিয়েছি সাথে, আর ডেকোরেশনের জন্য একটা কিশমিশ দিয়েছি। এতে করে আমার বাচ্চা দেখতে পছন্দ করবে এবং খেতেও পছন্দ করবে। আপনাদের ভালো না লাগলে ডেকোরেশনটা স্কিপ করতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।